বন্ধুরা আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আজকে আমি আপনাদেরকে মাত্র এক ক্লিকে কিছুটা এই ধরনের এআই ফটো এডিটিং শেখাবো, যেটা আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন ফটোটি কতটা সুন্দর লাগছে। আপনারা যদি এই ধরনের ফটো এডিটিং শিখতে চান তাহলে আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, ভিডিওটি স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখবেন। যদি আপনারা আমার চ্যানেলে দর্শক হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তো চলুন বন্ধুরা আজকে ভিডিওটি শুরু করে ফেলি। বন্ধুরা এই ধরনের ফটো এডিটিং করার জন্য আমাদের কি করতে হবে, ফটোরুম অ্যাপটি ডাউনলোড করে নিতে হবে। তো এটি প্লে স্টোর দেখতে পাবেন, ওখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। তো ওপেন করার পর আমাদের কিছুটা এই ধরনের ইন্টারফেস শো করবে বন্ধুরা। তো আমাদের সর্বপ্রথমে কি করতে হবে, নিচে স্টার্ট ফ্রম ফটো, এখানে আমাদের একটা কি করতে হবে, ক্লিক করে দিতে হবে বন্ধুরা। তারপর যে মডেলের ফটোটি থাকবে সেই ফটোটি আমাদেরকে সিলেক্ট করে নিতে হবে। আপনারা দেখতে পেয়ে সিলেক্ট করার পর ফটোটা স্ক্যান হচ্ছে এবং ব্যাকগ্রাউন্ডটি ফুল এইচডিতে রিমুভ হয়ে গেছে। তো বন্ধুরা এবার আপনাদের কি করতে হবে, যেটা রেশিও আছে এটা আমাদের সিলেক্ট করতে হবে সর্বপ্রথমে। তো এবার আমরা কি করব, এখানে চলে আসবো নিচে, এখানে দেখতেই পাচ্ছেন সোশ্যাল মিডিয়া। তো আমাদের কী করতে হবে, ইনস্টাগ্রাম পোস্ট, এটা আমাদেরকে সিলেক্ট করতে হবে বন্ধুরা। তারপর আমাদের কি করতে হবে, সিলেক্ট করার পর নিচে একটা অপশন দেখতে পারবেন ব্যাকগ্রাউন্ড বলে, এই ব্যাকগ্রাউন্ডটা ক্লিক করতে হবে। তারপর এআই ব্যাকগ্রাউন্ড, এখানে আবার একটা ক্লিক হবে বন্ধুরা। ক্লিক করার পর কিছুটা এই ধরনের ইন্টারফেস শো করবে। তো এখানে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড দেখতে পারবেন, আপনারা এখান থেকেও অ্যাড করতে পারেন। তো আমরা কি করব, আমরা নিজের একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করব। তো ওর জন্য কি করতে হবে, ওপরে ক্রিয়েটিভ ব্যাকগ্রাউন্ড এখানে একটা ক্লিক করতে হবে এবং আমাদের কি করতে হবে, ইওর সাবজেক্ট অন এখানে ক্লিক করতে হবে এবং এখানে লিখে দিতে হবে সানসেট। সানসেট লিখে দেবেন বন্ধুরা, ঠিক আছে। সানসেট লেখার পর আমাদের করতে বুকে ব্যাকগ্রাউন্ড লিখে দিতে হবে। তারপর এখানে উইথ আছে, যেখানে ডিটেলস আছে না, এই ডিটেলসে চলে আসতে হবে এবং এখানে কি করব, আমি এখানে মর্নিং লিখে দেবো, মর্নিং। তারপরে কি করব, এখানে সানসেট, তারপরে এখানে গ্রাস। আমি যা লিখছি তাই আপনারা লিখতে পারেন, চাইলে আপনারাও কিছু এক্সট্রা অ্যাড করতে পারেন, ঠিক আছে। আপনাদের মতো করে নেবেন, এই না আমি যা করছি আপনাদেরকে তাই করতে হবে। তো আপনাদের তারপর কি করতে হবে, নিচে জেনারেট ইমেজ এখানে একটা ক্লিক করতে হবে। যেই ক্লিক করবেন একটু টাইম নেবে, দেখতে পাচ্ছেন না আমি বলতে না বলতে অটোমেটিকলি ব্যাকগ্রাউন্ডগুলো চলে আসলো। আপনারা দেখতে পাচ্ছেন পরটি কতটা রিয়েলিস্টিক লাগছে। আপনার যদি এই চারটি পছন্দ না হয় তো আমাদের কি করতে হবে, জেনারেট ফর মোড এখানে একটা ক্লিক করতে হবে। যেই ক্লিক করবেন অটোমেটিকলি আবারও কিছু ব্যাকগ্রাউন্ড দিয়ে দেবে, যেটা আপনারা স্ক্রিনে দেখতেই পারছি। তো আমি আপনাদেরকে একটি ফটো ওপেন করে দেখাচ্ছি। তো আমি এই ফটোটি ওপেন করে নিচ্ছি, ঠিক আছে। তো আপনারা দেখুন, আপনার ফটো দেখে মনে হচ্ছে কি এটা ফটো এডিট করা, আমারও তো মনে হচ্ছে না এটা ফটো এডিট করা, একদম আমার রিয়েলিস্টিক লাগছে। তো এবার কি করবো, এই ফটো শেয়ার অপশানে ক্লিক করবো, উপরে শেয়ার অপশানে ক্লিক করে এটা সেভ টু গ্যালারি এখানে একটা ক্লিক করে ফটোটি গ্যালারির ভিতরে সেভ করে নেবো বন্ধুরা, ঠিক আছে। তো এবার আমরা কি করব, আরও কিছু ফটো দেখবো বন্ধুরা, ঠিক আছে। আপনারা দেখতে পাচ্ছেন কতগুলো ফটো এখানে চলে এসেছে। আপনার যদি এগুলো পছন্দ না হয় তা আপনারা কী করতে পারেন, এখানে জেনারেট ফর মোড এখানে ক্লিক করে আপনারা আরও কিছু ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে পারেন। আমরা দেখতে পাচ্ছি আপনি এইভাবে করে নেবেন, ঠিক আছে। আশা করি আপনাদের এই করাটার মধ্যে আপনার তো একটা না একটা পছন্দই হবে। তো আপনার যেটা পছন্দ হবে ওটা ডাউনলোড করে নেবেন। তো আশা করি আপনার ভিডিওটি ভালো লেগেছে। তো এই ছিল আজকে ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করবেন, আর যদি আপনারা আমার চ্যানেল দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তো চলুন বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।